আমার সাথে 50টা পরিবার আসবে। কমপক্ষে এখানে প্রায় 1000-1200 ভোট আছে, তাতে আমরা 800-900 ভোট আমরাই পাবো। राजगंज ब्लॉक अंतर्गत बिनागुड़ी ग्राम पंचायत के गधियागच इलाके में पंचायत सदस्य जाकिर हुसैन के नेतृत्व में योगदान सभा और पथ सभा का आयोजन किया गया। इस दौरान राजगंज ब्लॉक युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष तुषार कांति दत्त और बिनागुड़ी ग्राम पंचायत प्रधान समूजुद्दीन अहमद की मौजूदगी में 50 परिवार यानी विभिन्न पार्टियों के लगभग 200 कार्यकर्ता और समर्थकों ने तृणमूल का दामन थामा। इस विषय में राजगंज ब्लॉक युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष तुषार कांति दत्त ने कहा कि দেখেন, গত পঞ্চায়েত ভোটে আমাদের এখানে আমাদেরই দল করত এক সময়, তারা একটু ভুল বোঝাবুঝি ক্রমে তারা নির্দল হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে এখানে যদিও আমাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যই জিতেছে, পরবর্তীতে তারা নিজের ভুল বুঝতে পেরে পার্টিতে অ্যাপ্লাই করে। আজকে সে মোস্তাকিন মোহাম্মদ, যিনি গত পঞ্চায়েতে নির্দল হয়ে দাঁড়িয়েছিল পঞ্চায়েত সমিতিতে, তার নেতৃত্বে এবং প্রায় 20টা পরিবার যারা একসময় সিপিএম করত, তার মোট 50টা পরিবারের প্রায় 200-250 জন ভোটার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করল। দেখুন, গদেয়াগঞ্জে এতটুকু বলতে পারি যে কমপক্ষে এখানে প্রায় 1000-1200 ভোট আছে, তাতে আমরা 800-900 ভোট আমরাই পাবো। আমাদের শুধু গদেয়াগঞ্জ নয়, আজকে বিন্নাগুড়ি অঞ্চলে বিভিন্ন বুথে জয়েনিং হচ্ছে। আজকে কিছুক্ষণ পরে আমাদের সাহেবপাড়া বুথে সিপিএম থেকে এবং প্রাক্তন পঞ্চায়েত ছিল অজিত ভাই, তারা 1-1.5 ঘন্টা পরে জয়েন করবে এবং সারা রাজগঞ্জ ব্লক তথা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই যারা অন্যান্য দল করতো আমাদের দলে যোগদান করছে। তাতে মনে হচ্ছে মানে আমাদের ক্যান্ডিডেট ডক্টর নির্মল চন্দ্র রায়ের জয় শুধু সময়ের অপেক্ষা। আমরা আগে তৃণমূলেই ছিলাম, পঞ্চায়েত ইলেকশনের মধ্যে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়, তার কারণে আমরা তৃণমূল থেকে একটু দূরে ছিলাম, আবার তৃণমূলে আমরা ফিরে আসলাম। ঘরে ছেড়ে ঘরে ফিরে অনেক ভালো লাগছে। প্রায় 50টা পরিবার একসাথে চলে আসলাম। ভালো রেজাল্ট করবো, ভালো রেজাল্ট হবে। আমার সাথে 50টা পরিবার আসবে। এখন আনুমানিক ধরে নেন যে 250-300।